দেখতে দেখতে পুজো চলেই এলো। কাল মহালয়া। ছোট থেকেই বড়দের দেখেছি, মা, দিদা, কাকিমা মহালয়ার আগে ঘর ঝাড়পোছ করা, ঘর ঝাড়া সবটাই সেরে নিত। আমিও তাই চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না, তবে বাড়ির রং এখনো বাকি। অনেক কালার দেখার পরে এই কালারটা আমরা চয়েস করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। কিন্তু বাড়িতে রং হলে যা হয়, ছিটে 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 রং সারা ফ্লোরে আমার ভর্তি হয়ে গেছে। এবার সাদা মেঝে, তার মধ্যে এরকম রঙের ছিটে কিরম লাগে। তাই চেষ্টা করেছি স্কচ ব্রাইট দিয়ে, শ্যাম্পু দিয়ে এটাকে তোলার। আর ধোয়া পোছা যা হয় যতটা পেরেছি করেছি। সবটা তো আর দেখানো যায় না, কারণ এক হাতে ক্যামেরা থাকে, এক হাতে এই কাজ করতে হয়। কিন্তু যতটা পারি আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। এই বাড়িটা আমার মন্দিরের মতো। যখন ধোয়াই না মনে হয় মন্দির ধুচ্ছি। খুব ভাল লাগে। সন্তান আর নিজের বাড়ি কারুর হাতে দিয়ে দেখবে ভাল লাগে না, যতক্ষণ না তুমি নিজে তার হয়ে কিছু করছো। লনের মধ্যেও প্রচুর রং পড়েছে, সবটা যায়নি, একটু আধটু আছে। হঠাৎ করে আমার হাজবেন্ড টিভির জায়গাও শিফট করে দিল, সোফার জায়গাও বদল হলো। সব মিলিয়ে এই রং মিস্ত্রি দাদাগুলো আমাদের অনেক হেল্প করেছে। তারপর আমার বরের মাথায় চাপে ক্রিয়েটিভিটি। পুজোর সময় মিস্ত্রি আসবে না বলে সে নাকি নিজের থেকেই ইউরোপিয়ান ওয়াল বানাবে। প্রথমে শুনে তো খুবই থতমত খেয়ে যাই, তারপরে আমাকে ওই কনফিডেন্স দেয় যে আমরা নাকি পারবো। সত্যি কথা বলতে প্রথমে ভয় পেলেও ওর যা কনফিডেন্স ছিল, ওর কনফিডেন্স দেখে আমারও কোথাও একটা কনফিডেন্স লেভেল বেড়ে গেল। তারপর শুরু হলো কাজ। এই যে আঠা, এই আঠাটা বের করা খুব টাফ, কারণ খুব গায়ের জোর লাগে। মাপ ঝোপেরও আবার ব্যাপার আছে, অনেকগুলোই ব্যাপার আছে। দেখতে ইজি হলেও করাটা অত সহজ না। আমার বর তো ইন্সপায়ার হয়েছে ফেসবুক ইনস্টা দেখে। তোমরা কখনো করেছো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দেখে এরকম হ্যান্ডক্রাফট বা ক্রিয়েটিভিটি? আমার ক্রিয়েটিভিটি কিন্তু একটা সীমিত পর্যায়ে, কিন্তু আমার হাজবেন্ডের ক্রিয়েটিভিটি একটা পুরো ওয়ার্ল্ড নিয়ে। আমি খুবই টেনশনে ছিলাম, আর কত বকা খেয়েছি যে শোনো। ওইখানে দেখ বাঁদিকে কোনায় দাগটা আছে। হ্যাঁ, ওই দাগের ওই দাগটা নিচে। আচ্ছা আমি লাগাই না, নিচে আরো নিচে তো আরো এইতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগাবি না, আগে আগে আঙুলটা দিয়ে দেখ ওখানটা বাইরে আসছে কিনা। আমি ক্যামেরাম্যানই ঠিক আছে, আমার হেল্প করার কোনো দরকার নেই। আরে বোকা, আপনার ক্যামেরা যদি কাঁপে মাথাটা ভেতরের দিকে হচ্ছে কিনা দেখ। আরে এইটার মাথা লাগে তো, ওইটার মাথা কি হবে? ভেতরে হয়েছে না, ভেতর ঢুকেছে, ভেতর ঢুকেছে, ভেতর ঢুকেছে মাথা। হ্যাঁ হ্যাঁ সোজা আছে। দাদা ডান হাতটা একটু সোজা করো, ওপর দিকে ডান হাত। তুই ওটাকে ঢুকিয়েছিস? মাপঝোপ না বোঝায় বুঝতে পারছো কতটা বকা খেয়েছি আমি। আর হেসে সেই গড়াগড়ি। আমি হাসবো না কাজ করব নিজেই বুঝতে পারছিলাম না। প্রতিটা বিট এরকম মাপ করে করে কাটা, এই বিষয়টা একটু চাপের। Now we have to look at 45 degree. প্রতিটা প্যানেল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয়েছে। সেদিন আমি এত হেসেছি, কারণ আমি এসব কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করেছি। আমি খুব বকাও খেয়েছি। তবে সুমিত কিন্তু খুব সিরিয়াস ছিল। মহালয়ার দিন তোমরা কি করলে, কি করছো, অবশ্যই ফটো ভিডিও ছেড়ো, কারণ আমি আগেই বলেছি আমার ব্লগ দেখতে খুব ভাল লাগে। অপোজিট সাইডেও সেম মাপ নিয়ে করতে হয়েছে। প্রত্যেকটা মাপের এখানে ব্যাপার রয়েছে, যেটার জন্য লাগে প্রচুর ধৈর্য। এখনো কাজ অনেক বাকি, আস্তে আস্তে হচ্ছে। বাড়ির রঙও প্রায় হয়ে এসছে। সব মিলিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।